আমরা কোথাও মুক্ত স্বাধীনভাবে কোনো খবর দেখতে পাই না, তাই আমরা এই ফেসবুক আর ইউটিউবকে আমরা ২০ সেনার ঘোষণা দিলাম। আমরা ইতিহাস সাক্ষী জুলুম চিরস্থায়ী থাকে না, ক্ষমতার অপব্যবহার করলে এই পরিণতি হয়। শেখ হাসিনা এই থেকে শিক্ষা নেক, জাতি শিক্ষা নেক, আর যেন কোন রকম ক্ষমতার অপব্যবহার কেউ না করে, জাতি শিক্ষা নেক। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিল আমরা নাকি মূর্খ, হ্যাঁ, তার শিক্ষা পেয়ে আজকে আমরা তার বিরুদ্ধে গেছি কেন? হ্যাঁ, আজকে শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করেছি। এই বিজয় শুধুমাত্র আমাদের না, এই বিজয় আমাদের জন্য যারা লড়াই করে রক্ত দিয়েছে সবার, শেখ আবু সাঈদ, রাকিব, ফাহিম আর অনলাইন সবার বিজয় এইটা। ফেসবুক এবং ইউটিউব, যমুনা বাংলা ভিশন আমাদের পাশে ছিল এই দুঃসময়। অন্য কোনো চ্যানেল আমরা পাই নাই পাশে। এই ফেসবুকের লাইভের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, এই যমুনা টেলিভিশন ছাড়া আমাদের এই দুঃসময় আমরা কোনো টিভি চ্যানেলকে আমরা পাশে পাই নাই। এখন আমরা স্বাধীন। শেখ হাসিনা পালিয়ে গেছে। এরা হচ্ছে এই সময়ের ২০ সেনা এবং হাসিনার পতনের বাজনা আমরা এই সব চ্যানেলের মাধ্যমে শুনতে পেয়েছি। তাই সবাই, বাংলাদেশের প্রাণ হলো ছাত্ররা, আর এই ছাত্রদের গায়ে হাত দিয়ে কেউ বাংলাদেশের মস্তদে থাকতে পারেনি, ঠিক হাসিনাও থাকতে পারেনি। কিন্তু ৩৫শে জুলাই বিপ্লবের একটু ব্যাখ্যা দেন। কারণ আমাদের জুলাইয়ে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এই যে আবু সাঈদ, তারপর রাফি, তারপর মুগ্ধ ভাইয়া, তারা যে খুন হয়েছে, আমাদের জন্য শোকের মাস হলো জুলাই। তো আমাদের শোকের মাস আর আগস্ট থাকবে না, এই জুলাই থাকবে। এখনো খুন চলতেছে, এখনো হামলা চলতেছে, এখনো নির্যাতন চলতেছে, তাই জুলাই শেষ হয় নাই। জুলাই শেষ হবে খুন হামলা বন্ধ হইলে, গুম করা বন্ধ হইলে জুলাই শেষ হবে, এর আগে জুলাই শেষ হবে না। বিজয়ের পতাকা পথ করে উড়িয়ে এরা বাংলাদেশকে আবার হস্তগত করবে। এই দেশের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, বিচার বিভাগে রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে গিয়েছে। এই রক্তের বদলা নিতে আজকে রাজপথে আমাদের সন্তানরা নেমেছে। আমরা চাই এই আন্দোলন সংগ্রাম বিজয় নিয়ে, বিজয় পতাকা হাতে এই বাংলা। আজকের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, কোন তারুণ্যের বাংলাদেশ আজকে আমাদের শিখিয়েছে, তাদের কাছে আমরা শিখিয়েছি যা আমরা এতদিন পারিনি, তা আমাদের করতে শিখিয়েছে। সুতরাং আমরা শিষ্য হয়ে গেছি, তারা গুরু হয়ে গেছে। আজকে তাদের ন্যায্য অধিকার, সেই অধিকারগুলি আদায় করার জন্য তারা রাজপথে নেমেছিল নিরস্ত্রভাবে, এবং তারা দেখা গেছে যে গণহত্যার শিকার হয়েছে। এই দেশের সরকার, এই দেশের মানুষ এবং সম্পদের কোনো নিরাপত্তা দিতে পারেনি, তাই এই সরকারের এই গতিতে থাকার কোনো অধিকার নেই। আমরা চাই এদেশের আমাদের সন্তান এই বাংলাদেশ আবার জয় করে একটা নতুন বাংলা তৈরি করবে, এই আশা ব্যক্ত করে আমি